সকালটা শুরুই হয়েছিল এক জাদু দিয়ে। হঠাৎ চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘা। সেই মুহূর্তটাই মনে হচ্ছিল স্বপ্ন যেন বাস্তবে দাঁড়িয়ে গেছে আমাদের সামনে। এই সৌন্দর্যের ঘোর কাটতে না কাটতেই আমরা রওনা দিলাম আমাদের ড্রিম প্লেস নাথুলার পথে। 14,140 ফিট উচ্চতা, অক্সিজেন কম, হাওয়া কড়া, রাস্তা পুরো অদ্ভুত। কিন্তু প্রতিটা মোড়ে প্রকৃতি দেখাচ্ছিল আরো নতুন আর আরো রোমাঞ্চকর একটা ছবি। কিন্তু ভুল করলে চলবে না, আজকের দিনটা ছিল শুধু সুন্দর না, ছিল অ্যাডভেঞ্চারের ভরপুর। যে অ্যাডভেঞ্চার এত সহজে ভুলে যাওয়া যায় না। এই পথ, এই ঠান্ডা, এই থ্রিল সব মিলিয়ে আজকের দিনটা আমাদের লেজেন্ডারি হতে চলেছে। ওয়েলকাম টু বেঙ্গল টু সিকিম, দ্য আল্টিমেট রাইড। চলো তাহলে শুরু থেকে শুরু করি। ক্যামেরাটা পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে আমি একটা জিনিস দেখাবো। এটা আমাদের রুম, আর রুমের জানলা দিয়ে খোলরামিত দারুণ একটা জিনিস দেখা যাচ্ছে। টান 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 টান। সকালে উঠে প্রকৃতির কাছ থেকে সুন্দর একটা উপহার পেলাম। আমরা যাবো এখন নাথুলা। ব্যাকপ্যাকিং খুব তোড়জোড়ে চলছে, তাড়াতাড়ি বেরোতে হবে। এমনি আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে র্যাঞ্চো। তোর জোরেই কোনো মতে ঝামেলাটাকে সামলে আমরা এগোলাম। কিন্তু ভাবতেই পারিনি এগোতেই প্রথম চোখে পড়বে এত বড় স্লিপ পার্কের মতো রোড। এটা দেখে সবার একটু হলেও টেনশন ধরেছিল। প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম, কিন্তু না, পিছিয়ে যাব না, মনে সাহস নিয়ে ধীরে ধীরে এগোতে থাকলাম। আমার একটা অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার খুব ভালোভাবে চালাচ্ছে সৌম্যদীপ। এই ব্যাগটা সাদা ছিল, একটু প্রবলেম দেখা যাচ্ছে, তাই এটা খুলে আবার ঠিকঠাক করার চেষ্টা চলছে। এখান থেকেই শুরু হলো আমাদের প্রথম দিনের ক্যাসে। ঘোড়ার প্রতীক ওরা অন্য রাস্তা ধরে নিয়েছে, তো ওদেরকে এখন কালেক্ট করা চলছে। ফোনে নেটওয়ার্ক নেই, কাউকে ঠিকঠাক কানেক্ট করতে পারছিলাম না। কোনো মতে সবাইকে একসাথে করে আমরা আবার রওনা দিলাম সামনে। এবার সবাই একসাথে পাহাড়ের বুকের উপর দিয়ে দারুণ আবহাওয়ায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগোচ্ছিলাম। এমন সময় শুরু হলো আরেকটা ক্যাসেট। ওভারলোড আছে, স্মরণ আছে, আমি আছি, 4 জনের ওয়েটে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে গাড়িটা তুলতে। এখানে আমরা একটু দাঁড়িয়েছি এই দৃশ্যটা উপভোগ করার জন্য। দারুণ দারুণ জায়গা, সেরা জায়গা ইস্ট সিকিম। আই লাভ ইউ। কারণটা জানি না ভাগ্যের টান কিনা, কিন্তু জায়গাটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল এই দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছিল। এরপর আবার রওনা দিলাম, কিন্তু সামনে যা দেখলাম সত্যি বলছি চোখ কপালে ওঠার মতো। এত গাড়ি, এত লোকজন, আমরাও থেমে গেলাম কারণটা জানার জন্য। আর তারপর জীবনের প্রথমবার কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে দেখলাম, এত পরিষ্কারভাবে, এত সুন্দরভাবে সাজানো দেখতে পেলাম। আমার জীবনে প্রথমবার পাহাড়ের রাজার সামনে দাঁড়িয়েছিলাম আমি। মনে হচ্ছিল এই মুহূর্তটার ভাষা নেই, এটা অনুভব করার জিনিস। অবশ্যই কাঞ্চনজঙ্ঘার সাথে একটা ছবি তোলা তো চাই। মন ভরা খুশি নিয়ে, ব্যাগ ভরা স্মৃতি নিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের ডেস্টিনির দিকে, ছাঙ্গু লেক। ছাঙ্গু নামটা যত সাধারণ, জায়গাটা তার থেকে 1000 গুণ সুন্দর। ছাঙ্গু লেকে চলে এসেছি, কিন্তু ব্যাপারটা হলো আমরা আরো উপরে উঠতে চাই। আর ওখানে বলে রোপওয়ে আছে, রিজু বলছে। দেখা যাক ওখানে গিয়ে কি হয়। আর এখনো আমরা ডিসিশন নিতে পারছি না যে কি করব। ছাঙ্গু লেকটা আশা আছে একটু ঘুরবো, তাছাড়া সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সকালবেলা না খেয়ে বেরিয়ে পড়েছি। অনেক সুন্দর লাগছে, ঠান্ডাটা আছে, রোদ্রু আছে, ঠান্ডাটা বোঝা যাচ্ছে না। যদি এখানে সন্ধ্যা পর্যন্ত থাকি আশা করি না টিকা যাবে, কারণ আমরা সমতলের মানুষ। এখানে থেকে যদি সার্চ যদি না করে থাকে 4-5 দিন ধরে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সিকিমের ট্যুর আমাদের কমপ্লিট হতে চলেছে এখন। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গুতে মাছ দেখতে পেয়েছি। মাছটাকে দেখাও, এই যে মাছটা দেখো জলের মধ্যে, এই যে মাছটা, এই দেখো মাছটা কত বড় মাছ। নীলের উপর সাদা আভা, চারিদিকে পাহাড়, মনে হচ্ছিল পৃথিবীর এক আলাদা কোণেই দাঁড়িয়ে আছি। আমরা ভেবেছিলাম যে এতটা ঠান্ডা হবে না, কিন্তু আমি তো গ্লাভসটা পরিনি ফার্স্টে। আচ্ছা, এখানে এসে গ্লাভসটা পরতে বাধ্য হলাম, এত ঠান্ডা আমি ভাবতে পারি। আর স্নান করবেন না একটু বলেন দর্শক? আমি আর সমদীপ রয় এখন গামছা পরে নামবো। গামছা পরে স্নান? গামছা পরে নামবো না, হ্যাঁ। আমার সুইমিং স্যুট আছে। আচ্ছা আচ্ছা নামছি। আচ্ছা, তো আমি স্নান করে কেমন লাগছে বলবো, হ্যাঁ। তবে এখানে না, শিলিগুড়িতে গিয়ে একদম। কিন্তু এত সৌন্দর্যের মাঝে পেটের ডাকো আর চুপ থাকলো না, তাই রওনা দিলাম ওপরে খাওয়ার জন্য। এটা ছাঙ্গু লেক, হ্যাঁ তো এটা 12,300 ফিট উঁচুতে আমরা আছি। হ্যাঁ। রোপওয়েটা মনে হয় 14,000 ফিট উপরে। তো যারা যারা রোপওয়েতে যাবি একটু আস্তে আস্তে চলাফেরা করবি, কেন বেশি কিছু যাবি না, কারণ নটি বেশি আর অক্সিজেন পাতলা, হাওয়া পাতলা। সবাইকে বলছি এটাই, যারা যারা নাথুলাতে, সরি ছাঙ্গু নাথুলাতে আসবে, তারা যারা একটু হাঁটতে আস্তে আস্তে করবেন, নিয়ে আস্তে আস্তে রেস্ট নিয়ে হাঁটবে অসুবিধা নাই। আর দরকার পড়লে অক্সিজেন
অক্সিজেন সিলিন্ডার ক্যারি করুন। আমাদের গাইড আমাদেরকে সবকিছু ভালো মতো বুঝিয়ে দিল। এরপর কোথায় যাবো বুঝতে পারছি না। আমরা এখন পেট পূজা করবো। বন্ধ এখানে তো, ক্যাফেতে এসে তো দেখছি ক্যাফে বন্ধ। এসে খাওয়ার জন্য এখানে এলাম, খাওয়া হবে না, বন্ধ। তাছাড়া দৃশ্যটাই উপভোগ করি, আর কি করব। আর একটা ক্যাফে পেয়েছি, ওইখানে যাচ্ছি। এখানে তো বন্ধ হয়ে গেল, দেখা যাক কি হয়। উপরে উঠতে যেমন মজা ছিল, নিচে নেমে ক্যাফেতে যাওয়ার পথে আর এক রকম থ্রিল ছিল। সামনে বিল্ডার কিছু বলতে চাও? পাতলা এখানে মাথা ব্যথা করছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, অ্যাক্লিমেটাইজেশন হচ্ছে। এরপর আরো উঁচুতে যাবো আমরা। ব্যাপারটা হলো এখানে আমরা সব থেকে বেশি ফিট হলো আমি, অরিন্দম, সৌমদীপ আর হলো রিজু। বাকি সবাই রুগী, মানে হচ্ছে না, অসুবিধা। এতগুলা ব্যাগ ক্যারি করছে। গাইস যেমন দীপদা বললো উপরে উঠতে হবে, তো উপরে ওঠার জন্য আমরা মই লাগালাম আগে, তারপর আমরা উঠলাম। ওটা শর্টকাট। আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স সব সময় আমাদেরকে ফলো করুন, এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। অবশেষে ক্যাফেতে পৌঁছে কে কি খাবে সেটা নিয়ে হুলুস্থুলু। এখানে খাবো এখন, পেট পূজাটা এখানে করব। দেখা যাক কে কি খাবে, সবাই ডিসিশন নিচ্ছে। তিন থুপকা ভেজ ম্যাগি, মোমো। এই হলো সেই থুপ্পা। শেষমেশ সবাই পেট পুড়ে খেলাম, হাসলাম। ব্যাপারটা হলো আমরা রোপওয়েতে অ্যাডভেঞ্চারটা করতে পারলাম না, কারণ আমাদের টাইমটা শর্ট। আমাদেরকে তাড়াতাড়ি নাথুলাতে পৌঁছাতে হবে, আমাদের কাছে বাইক আছে। আর ওখানে শোনা যাচ্ছে যে 1টার আগে কিছুতেই ঢুকতে দেয় না। আপাতত বাজে 12:30, সেই জন্য তাড়াহুড়ো করছি। আর সেখান থেকেই শুরু হলো আমাদের দিনের পরের অধ্যায়। চলে এসেছি নাথুলাতে। নাথুলার উচ্চতা 14,140 ফিট। এখানকার সবচেয়ে বিখ্যাত জিনিসটা কি জানো? ভারতের এপার থেকে তুমি চোখের সামনে দেখতে পারবে চায়না। এবার এখান থেকে আমাদেরকে উঠতে হবে আর একটু ওপরে। আর ঠিক এখানেই শুরু হলো আমার একটু সমস্যা। এখানে উপরে উঠতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, সেই সমস্যাগুলো সমাধান করে উপরে এসেছি। আমার একটু প্রবলেম দেখা দিচ্ছিল উপরে উঠতে গিয়ে। প্রতীক, তোমার কি কোনো প্রবলেম দেখা গিয়েছিল? আমি সিঁড়িতে উঠতে পারছিলাম না, উপরে এসে এখন একটু ভালো লাগছে। উপরে উঠে সত্যি ভালো লাগছে। এরকম দৃশ্য দেখে সত্যি ভালো লাগারই কথা। হাওয়া পাতলা, ঠান্ডা কাঁপছে, কিন্তু অনুভূতিটা একদম দারুণ। আমাদের হোস্ট এখন শ্বাসকষ্ট, তাই এখন থেকে আমি টেক ওভার নেব। তো আমরা এসে পৌঁছেছি ইতিমধ্যে নাথুলা পাস। তো নাথুলা পাসে দিস ইজ আওয়ার ইন্ডিয়া অ্যান্ড হেয়ার ইট ইজ চায়না। সো ইট ইজ সো ক্লোজ, জাস্ট একটা কাঁটাতারের বড়া, তারপরেই আছে চায়না। উপরে উঠে যে অনুভবটা পেলাম, সত্যি বলছি জীবনের সেরা অনুভবগুলোর মধ্যেই একটা। কালকে রাতে এখানে স্নোফল হয়েছে সম্ভবত। এখানে দেখুন স্নো পড়ে আছে, সব জায়গায় জায়গায় স্নো। তো আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, এখানে আসলে এই যে পাহাড়টি, এই যে রাস্তাটি দূরে, এই রাস্তাটা আমরা উপরে যখন নাথুলা বর্ডার আসি, উপরে তো একটা রাস্তা যায়। এই রাস্তা দিয়ে যদি আপনারা আসেন, এই রাস্তাটা দেখুন এই দিক দিয়ে গিয়ে এখানে যায়। তো এটা দিয়ে আমরা মানসরোবর, কৈলাস মানসরোবরের যাত্রা, আগে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে যে এই কৈলাস মানসরোবরের যাত্রা হতো, সেই কৈলাস মানসরোবরের যাত্রা এই পথ দিয়েই হতো। এখন বর্তমানে কিছু ডিপ্লোম্যাটিক কারণের জন্য এটি বন্ধ রয়েছে। তো সম্ভবত যখন খুলবে, যদি হয়, সেটি আমাদের খুব ড্রিম প্লেস। আমরা এই রাস্তা দিয়ে একদিন না একদিন যাব কৈলাস মানসরোবর। থ্যাংক ইউ গাইস। মনের মতো সময় কাটিয়ে আমরা রওনা দিলাম পরের গন্তব্য, নাথাং ভ্যালি। তো ব্যাপারটা হলো আমরা যে নাথুলা ভ্যালিতে আজকে থাকছি, তো সেটা এখান থেকে কোথায়, নাথুলা থেকে কোথায় বোঝা যাচ্ছে না। রাস্তা খোঁজার একটু প্রবলেম হচ্ছে। আমি রাস্তা চিনি গাইস, এরা মিথ্যা কথা স্ক্রিপ্টেড, আপনারা এগুলো কথা কান দিবেন না। আর ভাগ্যটা দেখো, পাহাড়ের গায়ে হালকা বরফ চোখে পড়লো। ঠান্ডা এতটাই ছিল বর্ণনা করার মতো না। সেই বরফ ভেজা হাওয়া, সেই অনুভূতি একদম অন্যরকম। এই ঠান্ডার মধ্যে আমরা পৌঁছালাম আর একটা নাম করা জায়গায়, বাবা হরভজন সিং মন্দির। বাবা হরভজন মন্দির। তো এই মন্দিরে একটা বেশ আলাদা শান্ত পরিবেশ। আমরা এই পরিবেশকে সবাই, আমাদের রাইডার্সরা উপভোগ করছে পরিবেশকে। এখানে রয়েছেন আমাদের রাইডার, যিনি অসুস্থ, তো তার শ্বাসকষ্ট হচ্ছে। তো এখানে বজরংবলী আছে। জয় বজরংবলী, জয় বজরংবলী। এবার এদিকে আসুন আপনারা। এখানে এদিকে তার ব্যবহার করা পেন, খাতা, কলম, তার ব্যবহার করা ইউনিফর্ম, পাঞ্জাব রেজিমেন্টের তিনি ছিলেন, তিনি চাকরি করতেন। তার একটি ছবি, তার ব্যবহার করা শু অনেকগুলো, এখানে ঘর, তার পাগড়ি। এখানে কথায় আছে তার নামে এখনো স্যালারি যায়,
তাদের অ্যাকাউন্টে। তিনি এখনও ডিউটি করেন, যখন মিটিং হয় তার জন্য একটি ফাঁকা চেয়ার রাখা থাকে। তো এইসব ইনফরমেশনগুলো আমরা এখানে পড়েই জানতে পেরেছি, আমরা কোনোভাবে বলছি না। এখানে একটা রুম রয়েছে যেখানে আমাদের রাইডার চাঞ্চর প্রণাম করছে, আপনি দেখতে পাচ্ছেন। এই জায়গাটা নিয়ে এত শুনেছি আর এবার নিজের চোখে দেখলাম অন্যরকম শান্তির অনুভূতি। এখান থেকে বেরিয়ে আবার রওনা দিলাম নাথাং ভ্যালির দিকে। যেতে যেতে যে দৃশ্যগুলো চোখে পড়লো সত্যি বলছি ভোলার মতো না। আজকের দিনটা আমার জন্য সত্যি লাকি ছিল। আর লাকি কথাটা বলতে হঠাৎ শুরু হলো আমাদের দিনের দ্বিতীয় অ্যাডভেঞ্চার। অসাধারণ অফরোড, একদম কাঁচা রাস্তা আর পাহাড়ের ধারে বাইক চালানো। চলে এসেছি আমরা নাথাংয়ে। সত্যি বলতে একটু ভয় লাগছিল, কিন্তু আমরা তো অ্যাডভেঞ্চার প্রেমী, ভয়কে জয় করেই চললাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য নাথাং ভ্যালিতে। একটা নতুন ফ্রেন্ড হয়ে গেছে। হোমস্টেতে ঢুকে প্রথমে করলাম পেট ভরানো খাওয়া। ব্যাপারটা হলো আমরা হোমস্টেতে চলে এসেছি, তো আমাদের এটা প্রথম খাবার। আর এইদিকে ক্যাসেট হয়ে গেছে আমাদের এক বন্ধুর, জানি না কি হয়েছে, বলছে মাথা ঘুরছে। এই যে কিসের মাথা ঘুরছে। তারপর সন্ধ্যায় আশেপাশে একটু হেঁটে ঘুরলাম, পরিবেশটা উপভোগ করলাম। যেখানে আছি সেখানে টেম্পারেচার হলো 3 ডিগ্রি, তো ঠান্ডা বেশ ভালোই পড়েছে। এখন আমরা রাতের খাবার খাচ্ছি। আর শেষের দিনটা সুন্দর সমাপ্তি। যদি হাতে একটু সময় থাকে বেরিয়ে পড়ো বন্ধুরা মিলে। বলবো না যে পাহাড়ে আসতে হবে, যেখানে পারো যেভাবে পারো নিজেদের জন্য একটু সুখ খুঁজে নিও, কারণ শেষ পর্যন্ত আমরা শুধু মুহূর্তটাই নিয়ে বাঁচি। আর হ্যাঁ, এটা ছিল আমাদের গল্পের আজকের অধ্যায়। আগামী দিনে যে অ্যাডভেঞ্চার আসছে সেটা আরো বড়, আরো পাগলাটে, আরো সুন্দর। তাই তৈরি থেকো, এবার গল্প আরো জমে যাবে।